গাইস আজকে ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। আজকেও ক্লাস 4 এর 27 পাতার অঙ্ক নিয়ে চলে এসেছি। অধ্যায় হচ্ছে দেখো ক্লাসের বেঞ্চে ঠিকমতো বসি। আমরা অঙ্কগুলো পড়তে শুরু করছি। প্রতিদিন আমরা সবাই প্রথম বেঞ্চে বসতে চাই, কিন্তু দিদিমণি বলেছেন আমরা যেন প্রতি বেঞ্চে গড়ে 5 জন করে ছাত্রছাত্রী বসি। এখানটায় দেখো লাল কালিতে লেখা আছে আজ আমরা এইভাবে বসেছি। প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, তৃতীয় বেঞ্চে 5 জন, চতুর্থ বেঞ্চে 4 জন, পঞ্চম বেঞ্চে 5 জন। নিচেতে একটু লক্ষ্য করো আমরা মোট কতজন বসেছি। দেখো এখানেতে একটা বক্স করে দেওয়া আছে, ঘর কাটা আছে। ঘরগুলোতে আমরা যে প্রথম থেকে একদম পঞ্চম বেঞ্চ অবধি যতজন বসেছিলাম এই বক্সগুলোতে লিখতে হবে। আমি একটু লিখে নিচ্ছি। দেখো লিখে নিয়েছি। এরপর আমাদের এগুলোকে কী করতে হবে না যোগ করতে হবে। দেখো 6 আর 4 10 আর হচ্ছে 5 3 15, তাহলে 10 আর 15 25, মোট 25 জন। আচ্ছা বেঞ্চের সংখ্যা কয়টি? না আমরা দেখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টা। পঞ্চম মানে কটা? 5টি। তারপর নিচেতে এসো, তাই প্রতি বেঞ্চে গড়ে বসেছি। দেখো কত ভাজিত কত জন সমান কতজন, বুঝে গেল? দেখো গড় বার করতে গেলে মোট আমার যতজন আছে আর যটা বেঞ্চ দিয়েছে তা দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের চলে আসবে। দেখো আমি কি করলাম, আমি 25টাকে প্রথমে দিলাম। আর এই যেহেতু 5টি বেঞ্চে গড় বার করতে বলেছে, বেঞ্চের গড় বার করতে বলেছে, তার জন্য আমি এখানে 5 লিখলাম। আমরা ভাগ সবাই জানি, 5 দিয়ে যদি 25কে ভাগ করা হয় 5 5 কত? 25। তাহলে আমাদের এখানে কত বেরোলো না? 5 জন। বোঝা গেল? তাহলে প্রতিটি বেঞ্চের গড় হচ্ছে 5 জন করে। নিচেরে একটু চলে এসো, যদি আমরা এইভাবে বসি, প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 6 জন, তৃতীয় বেঞ্চে 6 জন, চতুর্থ বেঞ্চে 3 জন, পঞ্চম বেঞ্চে 4 জন। দেখো 5টাতে লেখা আছে, তবে আমাদের প্রতি বেঞ্চে সবার গড় কত হবে দেখি। আগে আমরা এগুলো যোগ করে নেব, তারপর যটা বেঞ্চ আসছে তত দিয়ে আমরা কি করব না ভাগ করে দেবো। দেখো আগে দেখে নিই কী আছে, আমি একটু লিখেছি, আমি লিখে নিয়েছি। দেখো এগুলো যোগ করতে হবে। 3 6 18, 18 আছে 22, 22 আর 3 25, তাহলে কতজন হচ্ছে? 25 জন। বুঝা গেল? আচ্ছা বেঞ্চের সংখ্যা দেখতে পাচ্ছি, এই যে পঞ্চম মানে 5টি। এইখানটায় লেখা আছে দেখো প্রতি বেঞ্চে গড়ে বসেছি, তাইলে আমাদের কী করতে হবে? গড় বের করতে আমি বললাম, এই যে ওপরটায় দেখলাম মোট কতজন এসছে না 25 জন। এখানে ভাগ চিহ্ন, ভাগ করতে হয়। আর বেঞ্চের সংখ্যা 5টি, 5 লিখে দিলাম। সেই 5-এ এই তো ভাগটা দেখে নাও তোমরা, 5 5 25, তাহলে 5 জন হলো। বুঝে গেল? দেখো নিচেটায় আরও দেওয়া আছে, বলছে আরও কয়েকজন নতুন ছাত্রী আসলো, তাই আমরা গড় প্রতি বেঞ্চে 6 জন করে বসলাম। বুঝে গেল? তাহলে বলছে 5টি বেঞ্চে মোট 5 6 30 জন। কতজন বসলাম? 30 জন। এই যে 5 6 30 আমরা গুণ করলেই পেয়ে যাব। আচ্ছা নেক্সট পাতায় চলে গেলাম আমরা, 28 পাতায়। দেখে নাও একটু অঙ্কগুলো। 28 পাতার অঙ্কটা দেখো, বলছে যদি এইভাবে বসি, প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, তৃতীয় বেঞ্চে 6 জন, চতুর্থ বেঞ্চে 3 জন এবং পঞ্চম বেঞ্চে 0 জন। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এগুলো যোগ করে নেব। দেখো বলছে 6 ঠিক 5, এগুলো আমরা বসিয়ে নিয়েছি। এরপর আমরা যোগ করে নেব। দেখো 6 আর 5 11, 11 আর 6 তোমার 17, 17 আর 3 20 জন। আচ্ছা বলেছে প্রথম 4টি বেঞ্চের প্রতি বেঞ্চের গড় কত? না 4টি বেঞ্চে কী হবে বলতো? না 20 জন। মোট আমরা পেয়েছিলাম 20 জন, আর 4 দিয়ে ভাগ করব। ঠিক 4 দিয়ে যদি 20কে ভাগ করা হয় 4 5 20, বুঝা গেল? চলো তাহলে প্রতি বেঞ্চে সমান সংখ্যক ছাত্রী হবে কত? 5 জন করে বসবে, ঠিক আছে? তারপরটা দেখে নেব, বলছে কিন্তু 5টি বেঞ্চের প্রতি বেঞ্চের গড় কত হবে? তাহলে আমাদের কটা বেঞ্চ? 5টি। যদি এটা হয় 20, 20 আর কটা বেঞ্চ? 5টি। তাহলে আমরা 5 দিয়ে গুণ করব, 5 4 20, তাহলে কত হবে? 4। 4 জন করে বেঞ্চে বসবে। দেখো একের দাগের একটা অঙ্ক দিয়েছে, বলছে আমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো। মুড়ি 15 টাকার, চানাচুর 12 টাকার, সিঙ্গারা 5 টাকার, সরষের তেল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 3 টাকার কিনবো। তাই আমরা প্রত্যেকে গড় কত টাকা চাঁদা তুলব হিসাব করি। তাইলে মোট আমরা কতজন মিলে খাবো? না 5 জন বন্ধু মিলে।
5 জন। আচ্ছা কি কি খাবো? এইগুলো আমরা কি করব না, যোগ করব। বুঝা গেল? দেখে নাও, 5 আর 5 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 5 7 থাকলো 1, 2 আর 1 3, কত পেলাম? 35। এই তাহলে আমরা মোট কত টাকার জিনিস কিনেছি? 35 টাকার জিনিস কিনেছি। এরপর বলেছে প্রত্যেকজনের কাছ থেকে ক টাকা করে চাঁদা তুলব, বা গড় কত, এই টাকাটার 5 জনকার গড় কত। তাহলে আমরা কি করব না, 35 ভাগ 5, তাহলে আমার ভাগ করলে কত হয় বলো তো? এখানটা আমরা ভাগটা করে নিচ্ছি, দেখে নাও, 5 6 30, 5 7 35। বুঝা গেল? 7 টাকা। তাহলে উত্তর আমরা প্রত্যেককে গড়ে 7 টাকা চাঁদা তুলব। বুঝা গেল? এই হচ্ছে অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা একটু দেখে নাও। বলছে মিতালি, সোফিয়া ও রমেশের বয়সের গড় 9 বছর। তাদের মোট বয়স এখানে দিয়েছে কত বছর? আচ্ছা, মিতালির দাদা অমলের বয়স 13 বছর। এবার ওদের 4 জনের বয়সের গড় হিসাব করি। তাহলে কার কার 9 বছর পেলাম? না, মিতালি, সোফিয়া ও রমেশের বয়সের গড় কিন্তু 9 বছর। বুঝা গেল? আর এখানে বলেছে মিতালির দাদার অমলের বয়স 13 বছর। কি করবে? এখানটায় 9 লিখবে, গণিত যেহেতু 3 জনাকার গড় বয়স, তাহলে এখানে আমরা 3 লিখব। 3 9 কত হলো? 27 বছর পেলাম। আচ্ছা, মিতালির দাদার অমলের বয়স 13 বছর। কার দাদার? মিতালির দাদার গড় বয়স 13 বছর। এবার 4 জনাকার গড় বয়স হিসাব করি। দেখো, তাহলে এরপর আমরা কি করব? 4 জনাকার গড় বয়স হিসাব করব। তাহলে দেখো, তাহলে যদি 3 জনাকার যদি গড় বয়স 9 বছর হয়, 9 বছর, তাহলে 3 জনের মোট বয়স কত? মোট বয়স আমরা গড় বয়স যখন বার করি তখন কী করি বলো তো? না, তোমার কোনো বছর থেকে আমরা কী করি? 3 দিয়ে আমরা ভাগ করি। মোট বয়স থেকে আমরা 3 দিয়ে কী করি? যেহেতু 3 জন আছে তাহলে 3 দিয়ে আমরা ভাগ করি। তাহলে আমরা কী করবো বলো তো? না, যেহেতু এটা কী আছে, আমার গড় বয়স আছে 9, 9 গণিত কজন আছে, কজনাকার? না, 3 জনাকার। তাহলে কত হবে? 3 9 27, 27 বছর। তাহলে কী পেলাম? 3 জনের মোট বয়স 27 বছর। বুঝা গেল? 27 বছর। মিতালির দাদা অমলের বয়স কত? না, 13 বছর। বুঝা গেল? এই 13 বছর আমি কী করলাম? না, ওদের মোট বছর আর অমলের দাদার বছরটা কী করলাম? যোগ করে নিচ্ছি। ঠিক আছে? দেখো, 3 আর সাথে কত হয়? 10 এ 0, হাত থাকলো 1, আর এখানটা হয়ে গেল আমাদের 4, 40। তাহলে কত হলো মোট? মোট তাদের বয়স হচ্ছে 4 জনাকার। এই যে 3 জন আর মিতালির দাদাকে নিয়ে মোট কজন হলো? 4 জন। 4 জনাকার হলো তোমার 40 বছর। মোট বয়স হচ্ছে 40 বছর। বুঝা গেল? এটা কিন্তু মোট। এরপর আমাকে বইতে একটু লক্ষ্য করো, হচ্ছে এবার ওদের 4 জনের গড় বয়স হিসাব করি। আমরা তো পেয়ে গেলাম 4 জনাকার মোট গড় বয়স পেয়ে গেলাম। এরপর আমরা কী করব? না, 4 জনাকার, এই ধারে আছে 3 জন, আর মিতালির দাদাকে নিয়ে হলো 4 জন। তাহলে আমি লিখব 4 জনের গড় বয়স সমান কত? না, আমার 40। মোট বয়সটা লিখলাম, আর কি করলাম? কজন আছে? 4 জন আছে, ভাজিত 4। দেখো তো, এই 40কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 10 এ 40। বোঝা গেল? তাহলে উত্তর কত পেলাম? 10 বছর। ঠিক আছে? তাহলে 4 জনের গড় বয়স হচ্ছে আমার 10 বছর করে। তাহলে 4 জনের গড় বয়স কত? 10 বছর। বুঝা গেল? তো এরপর 3-এর দাগেরটা একটু দেখে নাও। 3-এর দাগেরটা দেখো, এখানটাতে প্রথম প্লেট, দ্বিতীয় প্লেট, তৃতীয় প্লেট দিয়ে দিয়েছে। এরপর আমাদের প্রথম অঙ্কে কী বলেছে দেখো, প্রথম প্লেটে সন্দেশ আছে, কয়টি আছে সেটা আমাদের বলতে বলেছে। আমরা গুনে নিই একবার।
দুটো, চারটে, ছটা, আটটা। তাহলে প্রথম প্লেটে কয়টি? 8টি সন্দেশ। ঠিক দ্বিতীয় প্লেটে সন্দেশ আছে, আমাদের কিন্তু বলে নাই যে লাড্ডু কটা আছে, সন্দেশ কিন্তু বলেছে। তাহলে দুটো, চারটে, ছটা, আটটা, 10টা। তো দ্বিতীয় প্লেটে পেলাম সন্দেশ 10টা। তৃতীয় প্লেটে সন্দেশ আছে কয়টি? না দুটো, চারটে, ছটা, আটটা, 9টা। বুঝে গেল? এরপর বলেছে 3টি প্লেটে মোট সন্দেশ আছে কয়টি? তাহলে 3টি প্লেটে মোট সন্দেশ আছে কয়টি আমরা হিসাব করি। দেখো 10, এখান থেকে যদি আমরা 1 দিতে, এটা হয়ে গেল আমাদের কত? না 10। তাহলে কত পেলাম? 27। মোট কটা পেলাম? না 3টি প্লেটে মোট সন্দেশ আছে 27টি। এরপরে নিচেই দেখো একটু লক্ষ্য করো, প্রতি প্লেটে গড়ে কয়টি করে সন্দেশ রাখলে সমান সংখ্যক সন্দেশ থাকবে। আমরা জানি গড় বার করতে হলে কী করতে হবে বলেছিলাম, না যেটা মোট যেটা বেরিয়েছে সেটা আগে লিখব। 27 আমাদের বেরিয়েছে, 27 আমরা লিখলাম। এরপর কটা প্লেট সমান করে ভাগ করতে বলছে? না 3টি প্লেটে। তাহলে কী করবো? ভাগ 3। তাহলে আমরা তোমাদের ভাগটা এখানটাই করে দেখাচ্ছি, দেখে নাও। 27, 3-এর ঘর নামতা কোনো তো 3 9 27। তাহলে কটা করে পেলাম? 9টি করে। তাহলে 9টি করে সন্দেশ রাখলে সমান সংখ্যক সন্দেশ থাকিবে। বুঝা গেল? দেখো আরও একটি খালি প্লেটে কতগুলি সন্দেশ রাখলে 4টি প্লেটের গড় 9টি সন্দেশ থাকিবে। এরপর আমাদের নিচেটাতে দিয়েছে, দেখো বলছে আরও একটি খালি প্লেটে কতগুলি সন্দেশ রাখিলে 4টি প্লেটের গড় 9টি সন্দেশ থাকবে। তাহলে আমাদের যদি এই 4টি প্লেট করতে হয়, তাহলে আমরা 9 আরও বাড়ি দেবো। বুঝে গেল? তাহলে আমরা যদি আবার 9টা যদি সন্দেশ করে দিই, এখানটায় দেখো সন্দেশ করে দিচ্ছি 9টা, তাহলে আমাদের 4টি প্লেটে কর হয়ে যাবে 4 9 36। তাহলে কটা হবে? 9টা রেখে দিলেই 36 হয়ে যাবে, 36টা সন্দেশ হয়ে যাবে। যাই হোক, একটা সন্দেশ করলাম, দুটো, তাহলে আমরা 9টা আমরা সন্দেশ করে নিয়েছি। দেখো ঠিক আছে, তাহলে 9টা খালি প্লেটে 9টা সন্দেশ রাখিলে 4টি প্লেটের গড় কিন্তু আমাদের কত হবে? 9টি সন্দেশ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।